নার্সারি থেকে নতুন গাছ কিনে নিয়ে আসার পর তোমরাও এই ভুলটা করছো না তো? আজকের ভিডিওটাতে নতুন বাগানীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো গার্ডেনিং টিপস দেবো, তো ভিডিওটা ফুল ওয়াচ করো। এই যে বিলাতি আমড়া গাছটা দেখতে পাচ্ছ, এটা আমি বেশ কিছুদিন আগে একটা নার্সারি থেকে নিয়েছিলাম। আমার চ্যানেলে ওটার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। এখানে আমি আমড়া গাছটা গুটি কলমে নিয়েছিলাম, আর গুটি কলম বা গ্রাফটিং চারা নিলে এখানে তো এই জায়গাটা বাঁধা থাকে, এটা আশা করি সকলেরই জানা আছে। তো ফার্স্ট কাজ হচ্ছে এটাকে হালকা ভাবে এইভাবে আমি ব্লেডে করে এটা কেটে বাদ দিয়ে দেবো। কোনো রকম গাছে যেন কোনো ক্ষতি না হয় সেইভাবে তোমরা খুব সাবধানের সাথে এটাকে কাটবে। এই কাজটা কিন্তু আমি নার্সারি থেকে গাছটা নিয়ে আসার সাথে সাথেই করছি না, কেননা গাছটা ওইখান থেকেই বাঁধে। বেশ কিছুদিন হয়ে গেছে, গাছটা ভালো মতন ধরে গেছে, পাতাও ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তারপরেই আমি এই কাজটা করেছি। তবে এই কাজটা কিন্তু তোমরা একদমই বেশি লেট করবে না, না হলে কিন্তু গাছের এই জায়গাটা মোটা হতে পারবে না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে যে জায়গাটা বাঁধা ছিল সেই জায়গাটার অবস্থাটা কেমন হয়ে গেছে। এবার সেকেন্ড যে কাজটা তোমাদেরকে করতে হবে, এই যে দেখতে পাচ্ছ গাছটা, এই গাছের এই যেখান থেকে কলমটা বাঁধা হয়েছে ঠিক তার উপরের যে অংশটা আছে, এখান থেকে এখন কোনো কিছু করব না, কিন্তু কলম বাঁধার ঠিক নিচের অংশটা থেকে যে কটা ডাল বের হবে প্রত্যেকটা ডাল আমরা কিন্তু ভেঙে দেব। এই কাজটা করা কিন্তু খুবই জরুরি। আমি এই গাছটা নিয়েছিলাম, এই গাছটার নাম হচ্ছে থাই অল টাইম আমড়া, আর এটা 12 মাসই ফলনশীল, অর্থাৎ 12 মাস ফল হয়। তো গাছের এই নিচের অংশ থেকে যখনই দেখবে ডালপালা বের হচ্ছে, ওইটা কিন্তু সম্পূর্ণ দেশি আমড়া, মানে আমাদের দেশের যে বিলাতি আমড়া গাছ হয় অনেক বড় সাইজের, সেই রকম। আর তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে ছোট্ট ছোট্ট ডাল বের হচ্ছে, একটা ডালও আমি রাখবো না। আর এই কাজটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তোমরা করবে, কেননা যখনই দেখবে ছোট ছোট এরকম ডাল বা পাতা বের হচ্ছে, সঙ্গে সঙ্গে চেষ্টা করবে ওগুলোকে ভেঙে ফেলে দেওয়ার।